দেখো, আমাদের আজকের টপিক হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ ইংলিশ হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স অথবা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, এর হিসাব খুব সোজা যে যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ, যে কোনো ম্যাট্রিক্স হতে পারে, সেই এ ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি তোমার শূন্য হয়, এ ম্যাট্রিক্সটাকে আমি কী করবো, এ ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করবো। যদি সেটা শূন্য হয় তাহলে একে আমি বলতে পারবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যদি নির্ণায়ক শূন্য না হয়, অন্য কোনো সংখ্যা, পজিটিভ নেগেটিভ যে কোনো সংখ্যা হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে কী বলবো আমরা, সেই ম্যাট্রিক্সটাকে হচ্ছে তোমার অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে, এই হচ্ছে আমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর অব্যতিক্রমী ম্যাট্রিক্সের পার্থক্য। তো আমরা এই বইয়ের উদাহরণটা দেখলেই বুঝতে পারবো যে আসলে কী বলছে। যে এ একটা মনে করো আমার ম্যাট্রিক্স, এ আমার ম্যাট্রিক্স কেন বলো তো? কারণ হচ্ছে যে এর যে উপাদানগুলো আছে সেগুলো থার্ড ব্র্যাকেট দিয়ে তোমার করা আছে। তার মানে এ যে তোমার আছে সেটা হচ্ছে কি তোমার একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা, এ ম্যাট্রিক্সটাকে আমি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো না অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো, এটা আমি কীভাবে বুঝবো? এ ম্যাট্রিক্সটা সুন্দর করে নির্ণায়ক বের করলাম। নির্ণায়ক মানে হচ্ছে যে একটা মডুলাস দেওয়া, সামনে হচ্ছে যে একটা উলম্ব রেখা দুই পাশে টেনে দেওয়া। তারপর এটা হচ্ছে কি 2x2 ক্রমের হচ্ছে যে নির্ণায়ক। তো 2x2 ক্রমের নির্ণায়কের নিয়ম হচ্ছে কি, যে মুখ্য কর্ণ বরাবর সবগুলোকে গুণ করে, গৌণ কর্ণ বরাবর সবগুলোকে গুণ করে বিয়োগ করতে হয়। তো 4 দুগুণ -8, এই যে মুখ্য কর্ণ বরাবর গুণ করলাম, 4 গুণ -2 -8 মাইনাস, এটা হচ্ছে মাইনাস হচ্ছে কত 8 এককে -8। তো এই মাইনাস আর এই সূত্রের মাইনাস আর তোমার হচ্ছে যে -8 দুইটাই হচ্ছে প্লাস মাইনাসে প্লাস হয়ে গেছে, অর্থাৎ -8 + 8 = কত 0। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে যে কত হবে? অবশ্যই তোমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কারণ এ ম্যাট্রিক্স কেন ব্যতিক্রমী ম্যাট্রিক্স? কারণ এ নির্ণায়কটা তোমার ব্যতিক্রমী কেন? কারণ হচ্ছে যে তোমার এটার এ ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান বের করার পর এটা কত আসছে? 0 আসছে। সেম অ্যাজ আমি যদি বি ম্যাট্রিক্সটার মান বের করি, মান বের করি বলতে বি ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করি, তাহলে কত? এরকম চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 12 দুগুণ 24 মুখ্য কর্ণ বরাবর মাইনাস 3 7 21, 24 - 21 3। আচ্ছা, 3 মানে কি বলো তো? 3 মানে হচ্ছে কি ব্যাপারটা, যেটা তোমার শূন্য না, অর্থাৎ শূন্য না হয় অন্য যে কোনো সংখ্যা আসছে, এখানে 3 5 10 7 প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারতো। তো এটা হচ্ছে কি শূন্য হয়নি, তার মানে বি ম্যাট্রিক্সটা হচ্ছে একটা তোমার কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে কী শিখলাম আমরা? যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সটাকে হচ্ছে নির্ণায়ক বের করার পর যদি শূন্য আসে তাহলে সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর যদি নির্ণায়ক বের করার পর যদি শূন্য না আসে সেটা হচ্ছে কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা, এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে বোঝা দরকার, কারণ এরপরে আমরা হচ্ছে যে পরের যে টপিক সেটা হচ্ছে কি বলো, যে বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় আমরা কীভাবে করব, কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করবো, এটা পরীক্ষার মধ্যে আসে। তো আমরা এখন এই জিনিসটা শিখবো। আর এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে তোমার এই ব্যতিক্রমী অব্যতিক্রমী এই টপিক দুটো আমাদের জানা লাগবে। ওকে, তো আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এখন বিপরীত ম্যাট্রিক্সের দিকে যাই। আচ্ছা, এবার এসে আমরা বিপরীত ম্যাট্রিক্সে। ওকে, তো বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে আমরা একটু হালকা করে বুঝে নিই। যে দুইটা বর্গ ম্যাট্রিক্স অবশ্যই হইতে হবে। তো ম্যাট্রিক্স দুইটার গুণফল যদি একটা একক ম্যাট্রিক্সের সমান হয়, মানে দুইটা বর্গ ম্যাট্রিক্সের গুণফল কিসের সমান হবে? একটা একক ম্যাট্রিক্সের সমান হবে। তবে কি বলবো আমরা? একটা আর একটার কি বলবো? বিপরীত ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, অর্থাৎ ব্যাপারটা কি, যে এ আর বি মনে করো তুমি গুণ করছো, অথবা বি আর এ তুমি গুণ করছো, যাই করো না কেন, করার পর যদি তোমার আই আসে তাহলে তুমি বুঝতে পারবা যে একটা আর একটার কি বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ এ বি এর বিপরীত ম্যাট্রিক্স, বি এর বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে, এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে এ ইনভার্স 1 দ্বারা প্রকাশ করা হয়। এটাও সবসময় মাথায় রাখবা যে কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে আমরা এ ইনভার্স 1 দ্বারা প্রকাশ করব। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, শুধু অব্যতিক্রমী ম্যাট্রিক্সেরই বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান। কি বলছে? শুধুমাত্র অব্যতিক্রমী ম্যাট্রিক্সেরই বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান। একটু আগে আমরা হচ্ছে যে ব্যতিক্রমী আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স দেখলাম না? যে কোথায় বলো তো? এই যে একটু উপরেই, যে অব্যতিক্রমী ম্যাট্রিক্স কী হবে? যে ওর নির্ণায়কের মান 0 হবে না, অর্থাৎ যে ম্যাট্রিক্সগুলোতে তোমার নির্ণায়কের মান তোমার 0 হবে না, ওই ম্যাট্রিক্সগুলোর আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। কিন্তু কোনো ম্যাট্রিক্সের যদি কোনো কারণে
তোমার নির্ণায়কের মান সবার প্রথমে যদি শূন্য চলে আসে তাহলে কিন্তু তুমি অর্থাৎ ওইটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়ে যাবে, তখন ওই ম্যাট্রিক্সটার কিন্তু আর বিপরীত ম্যাট্রিক্স তুমি নির্ণয় করতে পারবা না। দ্যাটস ওয়াই শুধুমাত্র অব্যতিক্রমী ম্যাট্রিক্সেরই বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকে। ঠিক আছে, আমরা এতটুকুই জেনে রাখি। এখন হচ্ছে যে এখন বিপরীত ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয় আমরা হচ্ছে যে সেটাতে যাব। দেখো তাহলে হচ্ছে এবার আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শিখব। তো এটা দুই রকম হইতে পারে। এক হচ্ছে তোমার 2/2 ক্রমের ম্যাট্রিক্স বের করতে হইতে পারে, আরেকটা হচ্ছে কি বলো তো তোমার হচ্ছে 3/3 ক্রমের। এই দুইটা টাইপের হচ্ছে যে আমরা সচরাচর বের করি, তবে এটা হচ্ছে যে খুবই কম কাজে লাগে এবং হচ্ছে দেখা গেছে যে এটা আমাদের এমসিকিউ এর জন্য জাস্ট কাজে লাগে। 2/2 ক্রমে যেটা আছে এটা জাস্ট আমরা এমসিকিউ এর জন্য শিখব। আর যেটা 3/3 ক্রমের বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করব, এটা পরীক্ষার মধ্যে মনে করো 90% ইম্পর্টেন্ট। দেখবে যে ম্যাক্সিমাম পরীক্ষার খ অথবা ক নাম্বারের মধ্যেই তুমি দেখবা যে হচ্ছে যে 3/3 ক্রমের সিকিউ এর জন্য এটা খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সবার প্রথমে হচ্ছে যে আমরা 2/2 ক্রমের এমসিকিউ এর জন্য শর্টকাটভাবে আছে যে এটা একটু শিখবো। ওকে, ধরো যে একটা a = 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স 3 - 2 1 4 হলে তোমার a ইনভার্স 1 কত এটা তোমার কাছে জানতে চাইছে। এটা যেহেতু একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে যে আমি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব কিভাবে, তাহলে সেটা হচ্ছে যে আমরা একটু সিম্পলি দেখি। তো আমাদের এটা করার শর্টকাটই বলতে পারো। এটা করার শর্টকাটটা কীরকম, যে আমার সবার প্রথমে কি করতে হবে যে আমি a ইনভার্স 1 বের করবো, তাই তো a ইনভার্স 1। তো বের করার পর কি করতে হবে যে আমার উপরে থাকবে 1, নিচে থাকবে হচ্ছে কত, যে মুখ্য কর্ণ বরাবর আমি গুণ করবো, এটাকে মুখ্য কর্ণ বরাবর গুণ করবো। কত হয় 3 4 কত হয় 3 4 12, মাইনাস গৌণ কর্ণ বরাবর আছে কি এদের গুণ করবো, তাহলে 2 1 কত -2। অর্থাৎ আমি কি করলাম যে 1/, নিচে আছে যে এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করে নিলাম। ঠিক আছে, ইনটু তারপরে কি করব, আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো চেঞ্জ করব। মুখ্য কর্ণ কোনটা, এই যে 3 4 এটা হচ্ছে আমার মুখ্য কর্ণের উপাদানগুলো চেঞ্জ করব এরকম করে। অর্থাৎ 4 চলে যাবে 3-এর জায়গায়, 3 চলে যাবে কত 4-এর জায়গায়, অর্থাৎ এইখানে আসবে তোমার 4 আর এইখানে চলে আসবে কত 3, মুখ্য কর্ণ বরাবর যা উপাদানগুলো চেঞ্জ করলাম। নেক্সট কি করতে হবে, গৌণ কর্ণ আমার যেটা আছে, গৌণ কর্ণ কোনটা, এই যে -2 আর 1 এটা হচ্ছে গৌণ কর্ণের উপাদানগুলো চেঞ্জ হবে না কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে কত আছে বলো তো -2, তাহলে এটা হয়ে যাবে তোমার +2, আর এখানে আছে +1, তাহলে কি এখানে হয়ে যাবে -1। ঠিক আছে, এইটাই হচ্ছে যে আমার a ইনভার্স 1 এর মান। তো তাহলে আমি যদি এখন একটু হিসাব করি তাহলে কত আসে, এটা যে 1/12 আর -14 1/14 ইন্টু এদিকে ম্যাট্রিক্সটা থাকতেছে আমার 4 2 -1 3, এটাই উত্তর রাখতে পারো। তুমি যদি চাও যে আরেক লাইন লিখবা, এই 14টা হচ্ছে কি ম্যাট্রিক্স, এটা যেহেতু বিপরীত ম্যাট্রিক্স তাই হচ্ছে কি ম্যাট্রিক্সের এই 14কে যদি তুমি সবার সাথে গুণ করে দিতে চাও তো দিতে পারবো। তাহলে তুমি এরকম করে লিখতে পারো যদি চাও যে 4-এর নিচে 14 4/14, অর্থাৎ 4 আর 1/14 আমি গুণ করছি। সেম অ্যাজ এটাকে লিখতে পারো যে 2/14 -1/14 3/14, এটা চাইলে লিখতে পারো এখানে এরকম করে। হ্যাঁ, লিখে এটাকে যদি একদম সোজাভাবে লিখতে চাও আরও ভালোভাবে, তাহলে যে 2 দিয়ে যদি কাটি আমরা এটাকে 2 আর তাহলে এটা থাকবে 2 2 4 আর 7 2 14, অর্থাৎ 2/7। এখানে হয় 2 দিয়ে 14কে কাটলে হচ্ছে 1/7, আর এখানে হচ্ছে যে -1/14, এখানে 3/14। আমি চাইলে এরকম করে এটা করতে পারি। ঠিক আছে, আর তুমি যদি এখানে উত্তর রেখে দিতে চাও তাও রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমার নিয়মটা কি, নিয়মটা হচ্ছে আমি যদি নিয়মটা এখানে লিখি যে কোনো একটা 2/2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কি হয়, বিপরীত ম্যাট্রিক্স হয় যে 1/, নির্ণায়কের মান
1 বাই নির্ণায়ক, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে নিচে নির্ণায়ক ইনটু এইখানে আমি কী লিখবো, এই যে এইখানে কী লিখবো, যে এখানে এই ম্যাট্রিক্সটার দুইটা কাজ করতে হবে। এক হচ্ছে যে মুখ্য কর্ণ বরাবর সহগগুলো পরিবর্তন করতে হবে, মুখ্য কর্ণ বরাবর সহগ পরিবর্তন। যেমন এই যে মুখ্য কর্ণ বরাবর আমরা হচ্ছে যে সহগ পরিবর্তন করলাম, এখানে 3 চলে গেল 4-এর জায়গায়, 4 চলে গেল 2-এর জায়গায়। আরেকটা কী কাজ করব, যে গৌণ কর্ণ বরাবর চিহ্ন পরিবর্তন, গৌণ কর্ণ বরাবর চিহ্ন পরিবর্তন। এই যে গৌণ কর্ণ ছিল কত আমার হচ্ছে -2 আর 1, আমি চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম কত, এখানে হচ্ছে যে -2 এর পরিবর্তে এগুলো +2 আর +1 এর পরিবর্তে -1, এতটুকু। এই যে এখানে আমি নির্ণায়কের মান করছি, গুণন ভিতরের বক্সের ভিতরের কাজটুকু করছি। তো এটাকে সূত্র আকারে হচ্ছে যে আমরা মনে রাখতে পারি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে আরও ক্লিয়ার হবে। আচ্ছা, এই ম্যাটারতে কী বলছে, যে বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2 ম্যাট্রিক্স, তাহলে বি ইনভার্স 1 = কত। তো এটা আমি সিম্পলি লিখতে পারবো যে বি ইনভার্স 1 = 1 বাই নির্ণায়কের মানটা বের করি, 4 × 20 মাইনাস হচ্ছে যে কত, এইটার এটা গুণ করে বিয়োগ করবো, তাহলে এটার গুণ করলে কত, 2 এককে -2 ইন্টু নির্ণায়কের মান করার পর এবার বক্সের ভিতরে আসি, বক্সের কাজটুকু আসি। বক্সের কাজটুকুতে কি, যে মুখ্য কর্ণ কত, যে 4, 5 আছে আমার মুখ্য কর্ণ, সবগুলো চেঞ্জ করে দিব, অর্থাৎ 5 চলে যাবে এখানে, 4 চলে আসবে এখানে। হওয়ার পর কী হবে, যে গৌণ কর্ণ বরাবর চিহ্ন পরিবর্তন, এখানে ছিল +1, তাহলে এখানে হয়ে যাবে তোমার -1, আর এখানে ছিল -2, এখানে হয়ে যাবে কত, +2। তো এইটাই হচ্ছে যে আমার উত্তর, এটা হচ্ছে আমার উত্তর। তাহলে কত, 1/20 আর দিয়ে 22, আর ভিতরে তোমার এটার ভিতরে থাকতেছে তোমার কত, যে 5 - 1 2 4, দ্যাটস দ্য আনসার। তুমি চাইলে ওই উপরেরটার মতো হচ্ছে যে 1/22 দ্বারা সবাইকে হচ্ছে যে গুণ করে দিতে পারো, তাহলে হবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এবার কী হলো, যে আমরা নিশ্চয়ই হচ্ছে যে 2/2 ক্রমের বিপরীত ম্যাট্রিক্স বের করা শিখলাম। এবার হচ্ছে যে 3/3 ক্রমের, যেটা সিকিউতে আসে, 3/3 ক্রমের বিপরীত ম্যাট্রিক্স বের করা শিখব, ঠিক আছে। চলো তাহলে এবার আমরা দেখি 3/3 ক্রমের বিপরীত ম্যাট্রিক্স আমরা কীভাবে করবো। এটা দুইভাবে করা যায়, ঠিক আছে, দুইভাবে করা যায়। একটা হচ্ছে কি বলো তো, একটা হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট পদ্ধতিতে, ঠিক আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পদ্ধতিতে। আরেকটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স সমাধান পদ্ধতিতে, আরেকটা হচ্ছে কি ম্যাট্রিক্স সমাধান পদ্ধতি। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পদ্ধতি যেটা, এটা হচ্ছে আমাদের পরীক্ষায় সচরাচর আমরা এই পদ্ধতি করবো, এটা একটু সোজা আছে এবং এটাই বেশিরভাগ করি। কিন্তু কখনো যদি তোমার পরীক্ষাতে উল্লেখ করে দেয়, একবার দিয়েছিল মনে হয় ঢাকা বোর্ড 2015 সালে, যে ম্যাট্রিক্স পদ্ধতিতে হচ্ছে যে ম্যাট্রিক্স সমাধান পদ্ধতিতে সমাধান করো, তখন হচ্ছে যে আমার যদি উল্লেখ করে দেয় যে এই পদ্ধতিতে সমাধান করো, তাহলে আমার এই পদ্ধতিতে সমাধান করতে হবে। তো আমরা সবার প্রথমে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পদ্ধতিতে কীভাবে 3/3 ক্রমের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়, এটা হচ্ছে শিখবো, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আচ্ছা, এই পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স বের করার সূত্রটা কি, ধরো আমার এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ হচ্ছে কি, এ হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কী হবে, যে অবশ্যই A ইনভার্স 1, তাহলে এই A ইনভার্স 1 = লিখতে পারবো 1/A ম্যাট্রিক্সের নির্ণায়ক ইনটু ADJ A, অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এ এর কি ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট। তাহলে কি করতে হচ্ছে, আমার যখন একটা এ ম্যাট্রিক্স দেওয়া থাকবে এবং বলবে যে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, আমি কি করব, সিম্পলি 1/, ওই ম্যাট্রিক্সটা নির্ণয় বের করবো। তো এই ম্যাট্রিক্সের নির্ণয় বের করাটা আমার জন্য খুব ইজি। তারপর দ্বিতীয় যে কাজটা করতে হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে আমার মেইন কাজটা হচ্ছে কি, যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা শেখা, ঠিক আছে। তাহলে আমরা এবার
অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয় এটা জানবো, অর্থাৎ সোজা কথা এ ইনভার্স ওয়ান কীভাবে বের করতে হয় জানবো। একটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটাকে হচ্ছে যে সম্পূর্ণ জানার চেষ্টা করবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বইয়েরই একটা উদাহরণ 11, ঠিক আছে। কি বলছে উদাহরণ 11-তে বলছে যে এ আমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কত কত দেওয়া আছে, 1 2 4 1 2 4 2 1 3 এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে বলছে যে এ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু হোয়াট। মানে আমার কাছে জানতে চাইছে যে এই ম্যাট্রিক্সটা আমাকে দেওয়া আছে, আমাকে এ এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স 1 কত। এটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স। তাহলে এটা সলভ করার পদ্ধতি আমরা কী পদ্ধতি করবো, যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পদ্ধতি বের করবো। তো সবার প্রথমে আমার কী বের করতে হবে, এটা নির্ণায়কটা, এর নির্ণায়কটা বের করতে হবে, তারপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। দেওয়া আছে, কি আছে, দেওয়া আছে এটা। তাহলে আমার সবার প্রথমে এই নির্ণায়কটা বের করে নিতে হবে। তাহলে কত, যে এ এর নির্ণায়ক, ঠিক আছে, এ এর নির্ণায়ক কত হবে, মরুলার চিহ্ন চলে আসবে, জাস্ট সিম্পল 1 2 4 3 2 1 2 1 3 2 1। তাহলে আমরা নির্ণায়কের মান বের করা জানি। প্রসেসটা কি, যে প্রথমে 1কে ধরবো, এই সারি বরাবর মনে করে আমি বের করতেছি 1 2 4 এই সারি বরাবর নেমে। তাহলে 1কে আমি যদি নেই তখন হচ্ছে কত, থার্ড ব্র্যাকেট কত, এই 1 কলামটা সম্পূর্ণ বাদ, 1 সাইডে সম্পূর্ণ বাদ, কতটুকু থাকে 2 1 1 3 এতটুকু অংশ। তাহলে এটুকু অংশ যদি আমি নির্ণায়ক বের করি তাহলে কত, 3 2 6 মাইনাস 1 1 এতটুকু। তারপরে মাইনাস কি, এবার -2 নিলাম, নেওয়ার পর আবার থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। দেন যখন আমি 2কে নিব তখন এই 2 2 1 সম্পূর্ণ কলামটা বাদ, 1 2 4 সম্পূর্ণ কলামটা বাদ। তাহলে কে থাকে, এই 3 থাকে, 1 থাকে, 2 থাকে, 3 থাকে, অর্থাৎ কত থাকে 3 1 2 3 2 3। এই অংশটুকুর জন্য আমি বের করি, তাহলে 3 3 9 মাইনাস 2 এককে 2 ক্লোজ। এবার হচ্ছে প্লাস, তারপরে কত 4 অংশটুকুর জন্য আমি বের করবো। 4 অংশটুকু যদি নেই তাহলে হচ্ছে নিলাম, তারপরে আবার +4 সেকেন্ড ব্র্যাকেট, এই 4-এর এই কলাম বাদ, এই সারি বাদ, তাহলে কত থাকে 3 2 2 1। তাহলে 3 এককে 3 মাইনাস 2 2 4 3 মাইনাস 4 এতটুকু যদি ক্যালকুলেট, তাহলে কত পাই, 1 ইন্টু 6 থেকে 5 মাইনাস 2 ইন্টু 9 থেকে 2 বার দিলে 7 প্লাস এই 4 ইন্টু 3 থেকে 4 বার দিলে -1। এটা কিন্তু মাঝখানে গুণন চিহ্ন। তাহলে কত 5 মাইনাস 14 প্লাস মাইনাস 4 এককে 4। তাহলে এটা করলে আসে -13। আচ্ছা -13, তাহলে এটা হচ্ছে কি একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী, যেহেতু এটা নির্ণায়ক শূন্য আসে নাই, তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এবং অব্যতিক্রম ম্যাট্রিক্স থাকলে কী হবে, এটার বিপরীত ম্যাট্রিক্স আছে, বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান, এভাবে লিখলাম। আচ্ছা, বইয়ে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের পদ্ধতিটা একটু আলাদা করে দেওয়া আছে। আমি একটু আমার সুবিধার্থে হচ্ছে যে আমি আলাদা করে করতাম, তো আমি তোমাকে ওইভাবেই করাই দেবো। হ্যাঁ, বইয়ের মতো করে করতেছি না, বইয়ের মতোই, জাস্ট একটু আলাদা। আচ্ছা, এবার আমি বের করবো, তাহলে এবার আমরা বের করবো অ্যাডজয়েন্ট এ। এটার প্রথম অংশটুকু বের করা হয়েছে, অর্থাৎ এ নির্ণায়কের মান। এবারে বের করবো অ্যাডজয়েন্ট এ। তাহলে অ্যাডজয়েন্ট এ কীভাবে বের করতে হয়, যে এই যে আমার এ ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা ভুক্তিরই হচ্ছে যে 1 2 4 3 2 1 2 1 3 প্রত্যেকটা ভুক্তিরই হচ্ছে যে আমাকে সহগুণকগুলো বের করতে হবে, তারপর ট্রান্সপোজ করতে হবে, তার মানে সবারই সহগুণকগুলো বের করতে হবে। তো একটা জিনিস দেখবা যে আমাদের বইয়ে সহগুণকগুলো আলাদা করে বের করা আছে, তো আমি সহগুণকগুলো আলাদা করে বের না করে একবারই বের করব। কীভাবে, এটা একটু মাথায় রাখো, তাহলে জিনিসগুলো খুব সোজা হবে। বড় করে করব, যেহেতু এটা একটা 3x3 ম্যাট্রিক্স। আচ্ছা, সহগুণকগুলো আমি কীভাবে একবারে বের করতে পারি, এভাবে বের করতে পারি। দেখো, 1-এর সহগুণক কত,
একের সহগুণক কত, যে একের সহগুণক হবে এই কলামটা বাদ এই সারিটা বাদ, তাহলে কত থাকবে 2 1 1 3, কতটুকু থাকবে আমি ওটা লিখে রাখছি 2 1 1 3, এটা সহগুণক। তো সহগুণকের প্রথম এটার জন্য চিহ্ন আমাকে কি চিহ্ন নিতে হবে, প্লাস চিহ্ন, অবশ্যই প্লাস চিহ্ন আসবে সহগুণক অনুযায়ী, তাহলে এটা হচ্ছে তোমার কি প্লাস এই অংশটুকু গেল। তারপর এবার 2 এর জন্য আমি সহগুণক বের করব। তো 2 এর জন্য যখন আমি সহগুণক বের করব তাহলে কত, এই সম্পূর্ণ কলামটা বাদ এই সম্পূর্ণ সারিটা বাদ দিলে কত থাকে 3 1 2 3, এটা হচ্ছে তোমার কত, যে 3 1 2 3 এরকম থাকে। এবং এটার চিহ্ন কী হবে, প্রথম চিহ্নটা যদি প্লাস হয়, আমরা সহগুণকের বেলা দেখছি যে প্রথম এই চিহ্নটা যদি প্লাস হয় এই চিহ্নটা কত হবে, মাইনাস। হ্যাঁ, এটা কীভাবে হয়, আমরা এই চিহ্নের সূত্র যেটা পড়ছিলাম সেইখান থেকে আসছে, তাহলে এটা হচ্ছে মাইনাস, তাহলে একটা প্লাস একটা মাইনাস। আবার কি করব, পরেরটার জন্য বের করবো, পরেরটা কী হবে, পরেরটা হচ্ছে 4, 4-এর জন্য তোমার সহগুণক কী হবে, এটা সম্পূর্ণ বাদ এটা সম্পূর্ণ বাদ, তাহলে কী থাকে 3 2 2 1, 3 2 2 1 এটা, ঠিক আছে। এবং চিহ্নটা কী হবে, অবশ্যই তোমার এই চিহ্নটা হচ্ছে কি প্লাস চিহ্ন হবে, এই চিহ্নটা হবে কি প্লাস, তো প্লাস দিলেও হবে না দিলেও হবে, প্রথমবারের জন্য দিয়ে দিচ্ছি, তাহলে এটা আমি ক্লোজ করলাম, একটা সারি গেল। এবার 3 এর জন্য আমি বের করবো, 3 এর জন্য কত হবে, সম্পূর্ণ এই কলামটা বাদ এই সারিটা বাদ, তাহলে কত 2 4 1 3, কী থাকে 2 4 1 3। এবং এটার চিহ্ন কী হবে, যে আমরা তো জানি হচ্ছে চিহ্নগুলো যদি আমি আগে লিখে দিই তাহলে জিনিসটা একটু ভালো হয়। চিহ্নগুলো এরকম হবে যে প্রথমটার জন্য হচ্ছে যেমন প্লাস, ঠিক আছে, এটার জন্য প্লাস, এটার জন্য মাইনাস, এটার জন্য প্লাস, আবার হচ্ছে যে এটার জন্য মাইনাস, এটার জন্য প্লাস, এটার জন্য মাইনাস, এটার জন্য প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস, এরকম আমরা জানি আগে থেকে। তাহলে এটার জন্য অবশ্যই চিহ্ন আমার কী হচ্ছে, যেহেতু তার আগে একটা প্লাস ছিল, এটা হচ্ছে তোমার মাইনাস, তারপরটাতে অবশ্যই কী হবে, প্লাস হবে। তো তারপরে কোনটা, একদম মাঝখানেটা 2 এর জন্য, 2 এর জন্য আমি কীভাবে নির্ণয় করবো, এই সম্পূর্ণ কলাম বাদ এই সম্পূর্ণ সারি বাদ, তাহলে কথা থাকে 1 4 2 3, 1 4 2 3 শেষ। এবার হচ্ছে পরেরটার জন্য, পরেরটা হচ্ছে কত 1, সরি এই চিহ্নগুলো চলে আসে, চিহ্নগুলো এবার কেটে দিই, এই চিহ্নগুলো আবার ইয়ের মধ্যে ভাবিও না, ম্যাথের মধ্যে আছে ভাবিও না, আমি জাস্ট বোঝার সুবিধাতে লিখছিলাম। তাহলে কত, এবার 1 এর জন্য তুমি বের করো, 1 এর জন্য কত হবে, 1 এর জন্য হচ্ছে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে কত থাকে 1 2 2 1, 1 2 2 1, এদের চিহ্ন কীরকম হবে, মাইনাস হবে, কারণ তার আগে একটা প্লাস ছিল, এটা হচ্ছে মাইনাস। এবার হচ্ছে 2 এর জন্য, 2 এর জন্য কত, এই সম্পূর্ণ কলাম বাদ এই সম্পূর্ণ সারি বাদ, তাহলে কত থাকে 2 4 2 1, 2 4 2 1, এটা হচ্ছে কি, যে এটা সামনে হচ্ছে যে মাইনাস ছিল, এটা হচ্ছে অবশ্যই কী হবে, প্লাস হবে। এবার আছে তারপরটা কত 1, 1 এর জন্য এই দিক দিয়ে বাদ এদিক দিয়ে বাদ, তাহলে কত 1 4 3 1, 1 4 3 1, 1 4 3 1 গেল। এটা হচ্ছে কি প্লাস ছিল, এটা হচ্ছে মাইনাস, তারপরটা হচ্ছে কত, অবশ্যই প্লাস হবে, প্লাস দিয়ে কত লিখবো 3, 3 এর জন্য কত, এটা বাদ তাহলে কত 1 2 3 2, 1 2 3 2 বের করলাম। আচ্ছা, সব এগুলো কিন্তু সব সহগুণক বের করছি, বের করে কী করবো, এখানে ছোট্ট করে একটা ট্রান্সপোজ দিয়ে দেবো, তাহলে এইটাই হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট এ। তাহলে কী দাঁড়াইলো, অ্যাডজয়েন্ট এ হচ্ছে যে সবগুলোরই সহগুণক লিখতে হবে, মানে প্রত্যেকটা উপাদানেরই সহগুণক লিখতে হবে, লেখার পর তোমাকে ওটাকে ট্রান্সপোজ করে দিতে হবে। আচ্ছা, এই সেম জিনিসটা কেউ আলাদা আলাদা করে কি, যে এইটার জন্য আলাদা করে সহগুণক বের করে, এটা আলাদা করে বের করে, আলাদা করে বের করে সবগুলো আলাদা করে, অর্থাৎ 9টাই আলাদা আলাদা করে বের করে তারপর ট্রান্সপোজ করে। তো আমি হচ্ছে যে আমার সময় এইভাবে করতাম না, আমি একবারই করতাম, তাহলে জিনিসটা একটু সুবিধাজনক হতো অ্যাডজয়েন্ট এ বের করা। তাহলে তোমার কত হলো, এবার আমি ডিরেক্ট ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে কত হবে দেখো, যে ট্রান্সপোজের কাজ কিন্তু এখন আমরা করিনি, সবার শেষে করবো, ওটা রেখে দিচ্ছি এখানে। তাহলে 3 2 6, 6 মাইনাস হচ্ছে কত, 1 তাহলে 6 মাইনাস 1, এর সামনে প্লাস ছিল লিখলাম না। তারপর এটা যদি করো 3 3 9, 9 মাইনাস 2 2, তাহলে মাইনাস, এটা এই যে এই ব্র্যাকেটের বাইরে মাইনাসটা এখানে, মাইনাস হচ্ছে 3 3 9, 9 মাইনাস 2, 9 মাইনাস 2, তারপর কত
এটা হচ্ছে প্লাস, প্লাসের জন্য আমি চিহ্নটা ইউজ করবো 3 এককে 3 মাইনাস 2 দুগুণ 4, তাহলে এটা হচ্ছে কত 3 এককে 3 মাইনাস 4। তারপর এখানে আসো মাইনাস চিহ্ন তোমার এটা আছে, তাহলে এটা যদি করো 3 দুগুণ 6 মাইনাস 4 এককে 4, 6 মাইনাস 4। তারপর এটা হবে তোমার কত প্লাস, এটা 3 এককে 3 মাইনাস 4 দুগুণ 8, দেন মাইনাস কত 1 এককে 1 মাইনাস 2 দুগুণ 4, তাহলে 1 মাইনাস 4। এবার আবারও সেই দিকে এটা কত প্লাস, প্লাস থাকলে 2 এককে 2 মাইনাস 8, তারপরে কত 3 এককে 3 মাইনাস আছে অবশ্যই, মাইনাস চিহ্নটা হচ্ছে যে 1 এককে 1 মাইনাস 3 4 12, তাহলে 1 মাইনাস 12। তারপরে প্লাস এটা লিখতেছি না, 2 এককে 2 মাইনাস 6, তাহলে এই যে আমার ব্র্যাকেটের ভিতরের জিনিস হয়ে গেল। ঠিক আছে, তারপর কি হবে, আমি এটাকে একবারে হিসাব করে তাহলে একবার লিখবো, তাহলে কত হয় এটা 6 থেকে 1 বাদ দিলে 5, এটা করলে কত হয় 9 থেকে 2 বাদ দিলে 7, আর এখানে তাহলে কত মাইনাস 7। তারপর হচ্ছে কত 3 থেকে 4 বাদ দিলে মাইনাস 1, তারপর হচ্ছে 6 থেকে 4 বাদ দিলে 2 মাইনাস 2, 3 থেকে 8 বাদ দিলে হচ্ছে মাইনাস 5, তো মাইনাস 5ই। তারপর 4 থেকে 1 বাদ দিলে কত হয়, 4 থেকে 1 থেকে 4 বাদ দিলে মাইনাস 3, সেই মাইনাস এই মাইনাসের সাথে গুণ করে কত হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস 3। 2 থেকে 8 বাদ দিলে এখানে মাইনাস 6, আচ্ছা 12 আর 1, তাহলে এখানে হচ্ছে যে মাইনাস 11, মাইনাস 11 মাইনাসের সাথে মাইনাস মাইনাসে গুণ প্লাস 11। তারপরে 6 থেকে ইয়ে করলে মাইনাস 4, এই ট্রান্সপোজ চিহ্ন কিন্তু এখনও আমার কাছে আছে, তো আমার জায়গা স্বল্পতার কারণে আমি এটার উত্তরটা ট্রান্সপোজটা এখানে করি। ট্রান্সপোজ করা তো আগেই আমরা ম্যাট্রিক্সে শিখছি, কী করতে হয় কলামকে সারিতে চেঞ্জ করে দিতে হয়, তাহলে 5 -2 -6 সারিতে চলে যাবে, অর্থাৎ 5 -2 -6 সারিতে চলে গেল। দেন কত -7 -5 11, -7 -5 11, দেন কত -1 3 -4, -1 3 -4 সারিতে চলে গেল। এইটাই কিন্তু আমার অ্যাডজয়েন্ট এ বের হয়ে গেল। কী বের হয়েছে অ্যাডজয়েন্ট এ। তাহলে আমার দুইটা জিনিস, যে দুটো জিনিস বের করা দরকার আমি কিন্তু বের করছি। কী বের করছি, যে নির্ণায়কের মান বের করছি, অ্যাডজয়েন্ট এ বের করার সেটা হচ্ছে যে কি আমি খুব স্বল্প জায়গার মধ্যে বের করে ফেলছি। হ্যাঁ, নেক্সট কাজ হচ্ছে কি এ ইনভার্স 1 বের করা। তাহলে এ ইনভার্স 1 সমান কি, এ ইনভার্স 1 সমান 1/a নির্ণায়কের মান ইন্টু অ্যাডজয়েন্টটাকে এরকম শর্টকাটে লেখা অ্যাডজয়েন্ট এ, এত। তাহলে এই দুটো জিনিস আমি গুণ করে দেবো, তাহলে আমার 1 ঠিকই আছে। এই এ নির্ণায়কের মান আমি কত পাইছি -13, তাহলে -13 ইন্টু অ্যাডজয়েন্ট এ এর মান কোনটা পাইছি, যে অ্যাডজয়েন্ট এর মান হচ্ছে এটা, তাহলে এটা আমি ম্যাট্রিক্সটা লিখে ফেলবো সম্পূর্ণটাই। তাহলে কত 5 -2 -6 -7 -5 11 -1 3 -4, এটা আমি লিখে ফেললাম। আচ্ছা, এইটাই আমার উত্তর। তো তোমরা যদি চাও যে আরেক ধাপ আগায় লিখবা যে -13টা সবার সাথে গুণ করে দিবা, তাও কিন্তু করতে পারো চাইলে। ঠিক আছে, তাহলে কীরকম হবে, যে 5/-13 -2/-13, তারপর হচ্ছে যে -6/-13 -6/-13, এদিকে হয় -7/-13, তারপর কত হয় -5/-13, -5/-13, তারপর কত হয় 11/-13, তারপর কত হয় এটা একটু ইয়ে করে দিই, তাহলে হচ্ছে যে -1/-13, -1/-13, তারপর কত 3/-13, 3/-13, তারপর কত -4/-13, -4/-13। তো এইটাও হচ্ছে যে উত্তর লিখে দিতে পারো, বা মাইনাস যেগুলো কাটাকাটি হয় সেগুলো একটু লিখে ফেলো, তাহলে কত হয়, তাহলে 5/-13 ঠিকই থাকতেছে, 5/-13, এই মাইনাস কাটা, তাহলে 2/13, এই মাইনাস কাটা, তাহলে 6/13, তারপর নিচের লাইন এই মাইনাস কাটা, তাহলে 7/13, এই মাইনাস কাটা, তাহলে 5/13,
এটা কাটাকাটি যাবে না, তাহলে 11/-13। তারপর এই মাইনাস এই মাইনাস কাটা যাবে, তাহলে 1/13। এটা কাটাকাটি যাবে না, তাহলে 3/13। এই মাইনাস এই মাইনাস কাটা যাবে, তাহলে 4/13। এই হলো গিয়ে ব্যাপার, এই হলো গিয়ে তোমার ফাইনাল উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে তোমার উত্তর এটা। তো এটা এই লাইনে উত্তর রাখতে পারো, এই লাইনে উত্তর, এই লাইনে উত্তর যে কোনো দিকেই রাখো না কেন, এটাই হচ্ছে আমার কি A−1 আমরা এইভাবে নির্ণয় করবো। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয়, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার পর নির্ণায়কের হচ্ছে যে কি, যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পদ্ধতি। এরপরে আমরা শিখবো যে ম্যাট্রিক্স সমাধান পদ্ধতি। এটা খুব কমই আসে, তো তারপরে আমরা হচ্ছে যে এটা একটু কঠিন আর কি হিসাবের, মানে যেহেতু আমাদের হচ্ছে যে পরীক্ষার খাতে আসতে পারে, তো সেই অনুযায়ী হচ্ছে আমাদের এটা করতে হবে। আচ্ছা, এবার আমরা সমাধান পদ্ধতিতে করা শিখবো একটা ম্যাট্রিক্স। এটা হচ্ছে যে এই ম্যাথটা আমাদের, এটা আমাদের বইয়ের উদাহরণ 12। ওকে, এটা হচ্ছে যে ঢাকা বোর্ড 2015 সালে আসছিল একবারই, আমাদের এটা এখন আসতে পারে, তো সেই জন্য আমরা শিখে রাখবো। তো কী দেওয়া ছিল, যে এই একটা আমার ম্যাট্রিক্স দেওয়া ছিল। ঠিক আছে, আমরা কিন্তু চাইলে আগের যে ম্যাট্রিক্সটা উদাহরণ করলাম ওইটাও কিন্তু এই সমাধান পদ্ধতিতেই করতে পারবো। ঠিক আছে, তো আমরা অনুশীলনীতে করার সময় আবার এই ম্যাথগুলোই দেখবো, তো সেই জন্য হচ্ছে যে এই পদ্ধতিতে এবার একটা দেখি। এটাতে কী আছে, দেওয়া আছে যে 0, 1, 2, 1, 2, 3, এটা হচ্ছে 3, 1, 1, 3, 1, 1। এই ম্যাট্রিক্সটা মনে করে আমাকে দিয়ে দিছে, দিয়ে বলছে যে সমাধান পদ্ধতিতে সমাধান A−1 = কত। আচ্ছা, আমরা এটা হচ্ছে যে সমাধান পদ্ধতিতে সমাধান করবো, মানে শিখবো, কিন্তু এটা চাইলে আমি ওই এর আগে যে পদ্ধতিটা শিখলাম অ্যাডজয়েন্ট পদ্ধতি, ওইটাও কিন্তু এটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে ওই এর আগের ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে তুমি হচ্ছে যে অ্যাডজয়েন্ট পদ্ধতিতে করবো। তো এটাকে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের পদ্ধতিতে সমাধান করবো, সমাধান পদ্ধতিতে সমাধান করবো। তো সমাধান পদ্ধতিতে সমাধান করার জন্য ধরে নিব কি, যে ধরে নিব যে Ax, অর্থাৎ আমার যে ম্যাট্রিক্সটা আছে সেটা X = কত, B। আচ্ছা, A তো না হয় আমার এখানে দেওয়া আছে, তাহলে X আর B কত কত, তাহলে এটা আমরা সাইডে লিখিয়ে দেবো যে আমাদের X ম্যাট্রিক্সটা হচ্ছে, এটাও কিন্তু আমরা ধরে নিচ্ছি আমাদের মন মতো। এটা হচ্ছে কত, যে 3/1 একটা ম্যাট্রিক্স আমি ধরে নিব আমার ইচ্ছা মতো, সেটা হচ্ছে কত, X, Y, Z। অলওয়েজ আমরা এটা ধরবো, X = X, Y, Z ধরবো। এবং এই বি যে ম্যাট্রিক্স একটা দিলাম না, এটাও হচ্ছে যে আমি একটা 3/1 ম্যাট্রিক্স ধরে নিব আমার ইচ্ছা মতো। কত কত ধরে নিব, যে A, B, C। দেখো, এগুলো কিন্তু আমি ধরে নিলাম। আমরা যতবারই সমাধান পদ্ধতিতে করি না কেন, এই X আর B এর মান কিন্তু কি অলওয়েজ ধরে নিব। তো তাহলে কাহিনিটা হচ্ছে কি, যে আমি যেহেতু ধরে নিছি যে কি Ax = কত, B, তাহলে আমি লিখতে পারবো কত, যে এই x = তাহলে আমি লিখতে পারবো কি, যে x = কত, এটা যদি আমি এইদিকে গুণ আছে এইদিকে যদি পাঠাই দিই তাহলে কত, A ইনভার্স। তাহলে আমি লিখতে পারবো x = কত, লিখতে পারবো যে A−B আমি লিখতে পারি। আচ্ছা, এটা আমি সাইড করে বের করে রাখ। এখন আমার মেইন কাজ কি, তাহলে এখন আমরা মেইন ম্যাথের দিকে আসবো। তাহলে এই যে আমি ধরে নিয়েছিলাম কত, যে Ax = কত, B, তাহলে আমি সেই জিনিসগুলো লিখে ফেলি। তাহলে কত, Ax = কত ধরছিলাম, B ধরছিলাম। তাহলে A কত, বা দিয়ে আমি লিখে ফেলি, A হচ্ছে আমার কত ম্যাট্রিক্স, এগুলো কিন্তু আমি লিখতে পারি। দেখো, A এর জায়গায় আমার এটা বসাই দিলাম, X এর জায়গায় আমি Xটা যেটা ধরছিলাম সেটা বসাই দিলাম, আর B এর জায়গায় আমি যেটাকে B ধরছিলাম সেটা বসাই দিলাম। ওকে, এই যে বি এর জায়গায় তোমার ABC ছিল, এই বি এর জায়গায় আমি কত বসাইলাম, ABC বসাইলাম। বসানোর পরে ম্যাট্রিক্সের গুণ প্রসেস তো আমরা জানি, ম্যাট্রিক্সের গুণ কত, যে এই সারিটার সম্পূর্ণ দিয়ে এই কলামটাকে গুণ করতে হবে, এবং গুণ যাবে কিনা দেখো। এটা হচ্ছে একটা কত ম্যাট্রিক্স, দেখো তো, এটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স। আবার এটা দেখো, এটা কত ম্যাট্রিক্স, 3/1 ম্যাট্রিক্স, 3/1 ম্যাট্রিক্স। যেহেতু এদের এই দুইটা সমান, তাহলে এই দুইটা, এটাও 3 এটাও 3, তাহলে এর উত্তরটা কত আসবে, 3/1। দেখো, এই কারণে এটার ম্যাট্রিক্সের ক্রম কত, 3/1।
1 2 3 তিনটা সারি একটা কলাম 3/1, তাহলে আমাদের মিলে গেছে। তার মানে আমি এদের গুণ করতে পারবো, তাহলে আমি এদের গুণ করতে পারবো, লিখে দিলাম। তাহলে কী হলো, এখন আমি গুণ করি, গুণ করলে কত আসবে, যে 3/1 যেহেতু আসবে, তাহলে এই সারিটা দিয়ে এই কলামকে গুণ করব, তাহলে কত, 0 দিয়ে এক্সকে গুণ করলে 0ই, প্লাস 1 দিয়ে ওয়াই গুণ করলে ওয়াই, 2 দিয়ে জেডকে গুণ করলে 2z, আবার সেম 1 2 3 এই যে দ্বিতীয় সারি দিয়ে এই কলামকে গুণ করবো, তাহলে কত হয়, 1 দিয়ে এক্স গুণ করলে এক্স, প্লাস 2 দিয়ে 2y, প্লাস 3 দিয়ে যখন আমি গুণ করব জেডকে, তাহলে কথা হচ্ছে 3z প্লাস 3z, আবার 3 দিয়ে এক্সকে গুণ করলে কথা হয় 3x, 1 দিয়ে ওয়াইকে গুণ করলে ওয়াই, 1 দিয়ে জেড, অর্থাৎ এই সাইডে দিয়ে এই কলামকে 1 দিয়ে জেডকে গুণ করলে তাহলে কথা হচ্ছে জেড, আমি গুণ করে নিলাম। দেন এইদিকে থাকে কত, এ বি সি সমান না, এটা হচ্ছে একটা কত, সারি কটা, এটাকে আবার তুমি হচ্ছে যে 3/3 ভাবিও না, এখন সারি হয়ে গেছে কিন্তু একটা, এই সারি কিন্তু একটা, তাহলে এটা সারি কটা, একটা দুটা তিনটা 3/1, এটাও কিন্তু তোমার কত ম্যাট্রিক্স, 3/1 ম্যাট্রিক্স। তাহলে দেখো দুইটা ম্যাট্রিক্সই সমান সমান, এটাও 3/1 ম্যাট্রিক্স, এটা হচ্ছে কত 3/1 ম্যাট্রিক্স, দুইটারই ক্রম সমান। তাহলে এইখান থেকে ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী আমি লিখতে পারবো, ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী কি লিখতে পারবো, ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী লিখতে পারবো এই তিনটা সমীকরণ। কি লিখতে পারবো, যে তিনটা সমীকরণ আমি বানাই নেব। কী কী সমীকরণ, যে এই যে y প্লাস 2z ইজ ইকুয়াল টু কত, a, অর্থাৎ এই সারিটা ইজ ইকুয়াল টু এইটা, তাহলে আমি লিখতে পারি যে y প্লাস 2z এটা ইজ ইকুয়াল টু কত, a, তারপর কত x প্লাস 2y প্লাস 3z এটা ইজ ইকুয়াল টু কত লেখা যায়, b, x প্লাস 2y প্লাস 3z এটা ইজ ইকুয়াল টু কত লেখা যায়, b, এটাকে আমি 1 নাম্বার সমীকরণ দিলাম, এটাকে আমি 2 নাম্বার সমীকরণ দিলাম। এবং আর কি লেখা যায়, আর লেখা যায় 3x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু সি, 3x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কত, সি, এটা হচ্ছে আমার কয় নাম্বার সমীকরণ, 3 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে আমার 3 নাম্বার সমীকরণ। ওকে, ডান। তাহলে আমি এখান থেকে কয়টা সমীকরণ নির্ণয় করে নিলাম, 3টা সমীকরণ নিলাম। আচ্ছা, এই 3টা সমীকরণ সমাধান করতে হবে আমাকে আমার মতো করে। সমাধান করি কিসের মান বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে, আর জেড এর মান বের করতে হবে, অর্থাৎ এক্স ওয়াই জেড এখান থেকে আলাদা করে নিতে হবে। তো এটা যেহেতু আমরা একটা যেহেতু এটা হচ্ছে যে আমরা একটা কি, যে 3টা চলকযুক্ত সমীকরণ সমাধান করতেছি, এখানে আননোন কয়টা রাশি, মানে তুমি জানো না কয়টা রাশি, এক্স ওয়াই জেড এদেরকে জানো না, এবং 3টা জিনিস জানো না, তোমার সমীকরণ কয়টা, 3টা, তাহলে এটা আমরা বের করতে পারবো। এগুলো যেহেতু তোমরা এসএসসিতে ওইভাবে ভালো করে শিখো না, এমনিতে তোমাদের শর্ট সিলেবাস ছিল, তার উপর আবার এরকম, তো যাই হোক, তো এই 3টে সমীকরণ আমাদের সলভ করা শিখতে হবে। এখন একটু কঠিন মনে হতে পারে, যখন এগুলো প্র্যাকটিস করবা তখন দেখবা যে হচ্ছে যে ঠিকই হয়ে গেছে সমাধান করা। তো আপাতত আমি যেভাবে সমাধান করতেছি এই প্রসেসেই সমাধান করো, দেন সামনের দিকে অন্যগুলো দিয়ে একটা প্র্যাকটিস করলেই এগুলো দেখবা যে ইজি হয়ে গেছে, যে 3টা সমীকরণ কীভাবে সলভ করে। আমাদের কিন্তু হচ্ছে যে অন্যান্য যে অধ্যায়গুলো আছে ওগুলোতে যেই কিন্তু দেখবা যে 3টা সমীকরণ আমরা সলভ করতেছি, তো তখন হচ্ছে যে আবার তখন শিখতেই হবে। তো এখন থেকে আস্তে আস্তে মনে করো প্র্যাকটিস করলেই দেখবা যে এগুলো ইজি হয়ে গেছে। তাহলে আমার কয়টা সমীকরণ আছে, 3টা সমীকরণ আছে, 3টা সমীকরণ থেকে আমি কিসের মান বের করবো, এক্স এর মান বের করবো, ওয়াই এর মান বের করবো, জেড এর মান বের করবো। এখন তাহলে কীভাবে করতে পারি সমীকরণ 3টা সমাধান, দেখো আমাদের এই যে 3টে সমীকরণ একসাথে সলভ করার কিন্তু হচ্ছে যে একটা অপনয়ন পদ্ধতিতে সলভ করবো, এবং এটা সলভ করার একটা হচ্ছে যে জেনারেল পদ্ধতি আছে। পদ্ধতিটা কি, খুব সোজা। দেখো তোমাকে দেখতে হবে যে কোনো 2টা সমীকরণ, এই সমীকরণের কয়টা চলক দেখো তো, এক্স ওয়াই জেড 3টা, এরও কয়টা চলক, এক্স ওয়াই জেড 3টা করে চলক। তাহলে আমাকে 3টা চলক থেকে 2টা চলক বিশিষ্ট কোনো রাশি বানিয়ে নিতে হবে। কী করতে হবে, 2 চলক বিশিষ্ট কোনো রাশি বানাতে হবে। তো 2 চলক বিশিষ্ট রাশি বানানোর নিয়ম হচ্ছে যে এটার সহগ, এক্সের যে সহগ আছে এই সহগ দিয়ে ওই সমীকরণকে গুণ করবো, ওইটার যে সমীকরণ আছে এক্সের যে সহগ আছে সেই সমীকরণ দিয়ে সহগ দিয়ে কাকে গুণ করবো, মানে এই 3 নাম্বারটাকে গুণ করবো। আমি প্রথমটার সাথেও করতে পারতাম, কিন্তু প্রথমটার সাথে করবো না, কারণ প্রথমটাতে এক্স নাই, তো ওইটাকে আমি বাদ দিয়ে দিলাম, ওইটা হিসাব থেকে আমার বাদ, ওইটা আগে থেকেই 2 চলক বিশিষ্ট হয়ে আছে। তাহলে আমি কী করবো, এই যে 2 আর 3 নাম্বার যে সমীকরণ আছে এই দুটো নিয়ে কাজ করে এদেরকে কী করবো, বিয়োগ করে
বিয়োগ করে হচ্ছে কী করবো, যে দুই চলক বিশিষ্ট সমীকরণ বানাবো, অর্থাৎ উপরেরটার মতো একটা সমীকরণ বানাবো। তাহলে এটা কীভাবে হইতে পারে? এটা করার সবচেয়ে সোজা ওয়ে হচ্ছে যে এক্সের সহগ এখানে কত 3, তাহলে এই 3 দিয়ে সম্পূর্ণ গুণ করব 2 নম্বর সমীকরণকে, আর 2 নম্বরে এক্সের সহগ কত 1, তাহলে সেই 1 দিয়ে সম্পূর্ণ 3কে গুণ করব। তাহলে আমি কি করতেছি দেখো, এখানে সলভ করার ওয়েটা হচ্ছে যে 3 নাম্বার যে সমীকরণ, অর্থাৎ 2 নাম্বার যে সমীকরণ, 2 নাম্বার সমীকরণটাকে আমি কত দিয়ে গুণ করতেছি, 2 নাম্বার সমীকরণে গুণ করব তার পরেরটার যে চলক আছে সেটা দিয়ে, অর্থাৎ 2 নাম্বার সমীকরণকে আমি গুণ করব 3 দিয়ে মাইনাস, তারপর কি করব, মাইনাস করব, আর 3 নাম্বার সমীকরণকে গুণ করব এক্সের সহগ কত 1, 1 দিয়ে 3 নাম্বারটাকে গুণ করব, তাহলে 3 গুণন 1, 3 গুণন 1, এই অপারেশনটা চালাবো। এই অপারেশনটা চালালে কীরকম হবে দেখো, আমি কি করছি যে 2 নাম্বার সমীকরণটাকে 3 দ্বারা গুণ করছি, তাহলে এটা কত হবে 3x, তারপর কত এখানে কত আছে 2y, 2কে আছে 3 দ্বারা, 2y-কে 3 দ্বারা গুণ করলে 6y প্লাস 6y, তারপর কত 3z, 3z-কে আছে 3 দ্বারা গুণ করলে কত হয় 9z প্লাস 9z ইজ ইকুয়াল টু b-কেও 3 দ্বারা গুণ করলে 3b হইল। তারপর কি করব, যে হচ্ছে যে 3 নাম্বার যে সমীকরণটা আছে, যে অপারেশন থেকে থাকবে 3 নাম্বার সমীকরণকে 1 দ্বারা গুণ করবো, তো 1 দ্বারা গুণ করলে ওইটাই থাকে, তাহলে 3x-কে 1 দ্বারা গুণ করলে 3x-ই, তারপর y-কে গুণ করলে প্লাস y, z-কে গুণ করলে প্লাস z ইজ ইকুয়াল টু কত হলো, যে c থাকবে। এখন আমি কি করব, বিয়োগ করব, ঠিক আছে, এখন আমি কি করব, বিয়োগ করব, যে বিয়োগ চিহ্ন, বিয়োগ করলে কি হয় যে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এখানে প্লাস আছে তাহলে এটা কি হয়ে যাবে নিচের দিকে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস আছে এখানে হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস হয়ে যাবে এটা হচ্ছে কি মাইনাস, এখানে প্লাস আছে এটা হয়ে যাবে কি মাইনাস হলো। এটা যদি গুণ করি তাহলে প্লাস 3x মাইনাস 3x কাটাকাটি চলে যায় নাই, তারপর 6y থেকে y বাদ দিলে 5y প্লাস 5y, তারপর 9z থেকে z বাদ দিলে কত প্লাস 8z, আর এই দিকে থেকে 3b থেকে c বাদ দিলে আচ্ছা থাকে তোমার 3b মাইনাস c, 3b মাইনাস c, এটা বাদ দেওয়ার কোনো নেই এটা, তাহলে এটা হচ্ছে যে আমার একটা নতুন সমীকরণ হলো। কত নাম্বার সমীকরণ হলো, এটাকে আমি দিলাম 4 নাম্বার সমীকরণ। আবার দেখো এটা এটা এবার আমি হচ্ছে যে সমীকরণ আগে চলক ছিল কয়টা, 3টা, এবার আমি বিয়োগ করার কারণে সমীকরণের চলক কয়টা হয়ে গেছে 2টা, y আর z। আবার দেখো আমার শুরুতে y আর z যুক্ত আরেকটা সমীকরণ দেওয়া আছে, ওইটাও আমি পাশাপাশি লিখে ফেললাম, তাহলে এটা কত, যে y প্লাস 2z ইজ ইকুয়াল টু কত a, এটা ছিল আমার 1 নাম্বার সমীকরণ, আমি ওইটা আবার লিখলাম। তাহলে এবার চলক আছে আমার কয়টা, 2টা, yz সমীকরণ আমার কাছে কয়টা, 2টা, তাহলে এদেরকে হচ্ছে যে আমার এখন সলভ করতে হবে। এদেরকে আমি কিভাবে সলভ করব, আবার ওই সেম প্রসেসে আবার বিয়োগ করতে হবে। কি করব, যে এর চলক দিয়ে ওকে গুণ করব, ওর চলক দিয়ে একে গুণ করব। তাহলে দেখো কি করতে পারি, যে 4 নাম্বারটাকে কত দ্বারা গুণ করব, 4 নাম্বারটাকে গুণ করব 1 দ্বারা, আর 1 নাম্বারটাকে গুণ করব 5 দ্বারা, ঠিক আছে। তাহলে কি করব, এই যে আমার 4 নাম্বার যেটা আছে এটা হচ্ছে কি আমি কি করব, গুণ করব, যেভাবে খুশি সেভাবে করতে পারো, যে 1 গুণন 5, 1 নাম্বার যে সমীকরণ আছে সেটাকে কত দ্বারা গুণ করলাম 5, মাইনাস 4 গুণন 1, 4 গুণন 1, তোমার যেভাবে খুশি, তুমি চাইলে এটাকে ইয়েও করতে পারতা, যে 4 গুণন 1 মাইনাস 1 গুণন 5, উল্টাও যেতে পারতা, কোনো সমস্যা নেই, যেভাবেই করো একভাবে করলে হয়েছে। তো তাহলে আমি কি করি, এবার হচ্ছে যে 1 গুণন 5, মানে 1 নাম্বার সমীকরণ আমার কোনটা, এটাকে কত দ্বারা গুণ করবো, 5 সংখ্যা দ্বারা গুণ করবো, তাহলে এটা হচ্ছে তোমার 5y প্লাস 5 দুগুণ 10z মাইনাস ইজ ইকুয়াল টু 5a, এটা হলো। আর ওই 4 নাম্বারকে কত দ্বারা গুণ করছি, 1 দ্বারা গুণ করছি, কারণ এর সহগ হচ্ছে 1 দ্বারা এই 4 নাম্বারটাকে গুণ করলে কত আসতেছে, যে 5y প্লাস 8z ইজ ইকুয়াল টু 3b মাইনাস c, এটা কি করতেছি, বিয়োগ করতেছি। আচ্ছা, এটাকে যখন আমি বিয়োগ করবো তাহলে কী হবে, এই প্লাসগুলো সব মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে সামনে, 5-এর সামনে প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে কি, সবগুলো কি মাইনাস। তাহলে তোমার কী হয় দেখো, এই 5 প্লাস 5y মাইনাস 5y কাটাকাটি হয়ে যায়, তাহলে এটা কাটাকাটি হয়ে গেলো, তাহলে কত থাকলো, যে 10z থেকে 8z বাদ দিলে কত 2z, তাহলে এখান থেকে 2z,
আর এইখানে তোমার কতটুকু থাকে 5a মাইনাস কত 3b মাইনাস c, ব্র্যাকেট দিয়ে নিলাম যেহেতু মাইনাস আছে সামনে। তাহলে এটা কত থাকে, বা 2z ইজ ইকুয়াল টু কত 5a, এই মাইনাস এই মাইনাস সাথে কত 3b মাইনাসে মাইনাসে প্লাস c, ঠিক আছে। আচ্ছা আমি যদি এটাকে ভাগ করে দেই জেড ইজ ইকুয়াল টু আমার কত আসবে, 2 দ্বারা সবাইকে ভাগ করে দেবো, তাহলে কত আছে যে 5/2a মাইনাস এই 2 দ্বারা এটাকে ভাগ করলে 3/2b প্লাস এখানে c এর সাথে কত আছে 1, তাহলে 1/2c, মানে এই 2 দিয়ে এই সম্পূর্ণ রাশিটাকে ভাগ করে দিলাম। তাহলে এইখানে দেখো আমার জেড এর মান চলে আসছে, দেখছো আমি কিসের মান পেয়ে গেছি, জেড এর মান পেয়ে গেছি। তাহলে এটাকে আমি আরেকটা সমীকরণ দিব, দেওয়ার দরকার নেই। তাহলে আমি জেড এর মান পাইছি, তো জেড এর মান যেহেতু পাইছি তাহলে হচ্ছে যে আমার আর কিসের মান দরকার, এক্স এর মান দরকার আর ওয়াই এর মান দরকার। তাহলে আমি এই জেড এর মানটা যদি নিয়ে যাই, এই দেখো 1 নম্বর সমীকরণে বসাই দিই, এই যে 1 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে কিন্তু আমি কিসের মান পেয়ে যাবো, ওয়াই এর মান পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে জেড এর মান 1 নং এ বসিয়ে 1 নং এ বসিয়ে জেডের মান কত 1 নং এ বসিয়ে, জেডের মান 1 নং এ বসালে কত হয় যে ওয়াই তোমার ঠিকই থাকবে প্লাস 2z ইজ ইকুয়াল টু a, এখনও বসাইনি, পরের লাইনে বসাচ্ছি। তাহলে বা এখানে থাকে কত ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 2 ইন্টু জেডের মানে যে সম্পূর্ণ এটা 5/2a মাইনাস 3/2b প্লাস হাফ সি, এইটা ইজ ইকুয়াল টু কত এ। বা আমি যদি ক্যালকুলেট করি ওয়াই প্লাস 2 দিয়ে সবাইকে গুণ, তাহলে 2 দিয়ে 5/2কে গুণ করলে কত, এই 2 আর এই 2 কাটা, তাহলে কত থাকে 5a, তারপর এই 2 আর এই 2 হচ্ছে কি কাটাকাটি, তাহলে কত থাকে মাইনাস 3b, তাহলে এই 2 আর এই 2 কাটা গেলে শুধু হচ্ছে প্লাস কত সি ইজ ইকুয়াল টু কত এ। তাহলে সামনে যেহেতু প্লাস, তার মানে এখানে আর ভিতরে কোনো কিছু চেঞ্জ হবে না, এগুলোকে ওইদিকে পার করে দিতে পারবো। তাহলে আমি ওয়াই ইজ ইকুয়াল টু একবারই লিখতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, এ থেকে যদি তুমি আচ্ছা লিখি এ মাইনাস 5a, তারপর কত 3b সমান সমান এইদিকে আছে, ওইদিকে চলে গেলে কত হবে প্লাস 3b, আর হচ্ছে সি ওইদিকে গেলে মাইনাস সি, বা তাহলে ওয়াই এর মান আমার কত আসলো, ওয়াই এর মান আসলো -4, এখানে আছে প্লাস 3b আর এখানে মাইনাস সি। তাহলে আমি কিসের মান পাইলাম, ওয়াই এর মান পাইলাম। তাহলে আমি কিসের মান পাইছি, জেড এর মান পাইছি আর ওয়াই এর মান পাইছি, হ্যাঁ এই দুটো জিনিস পাইলাম। পাওয়ার পর আমাকে এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান কোথা থেকে পাইতে পারি, এই যে এগুলো থেকে, এই যে এখানে যে 3 নাম্বার যে সমীকরণটা আছে, এই সমীকরণে যদি আমি ওয়াই আর জেড এর মান বসাই দিই তাহলেই কিন্তু আমার এক্স এর মান চলে আসবে, ঠিক আছে। এই 3 নাম্বার সমীকরণে যে ওয়াই এর মান পাইছি যেটা সম্পূর্ণটা নিয়ে এসে এখানে বসাবো, জেড এর মান ওই যে ওই দিক থেকে যা পাইছি টোটালটা নিয়ে এসে এখানে বসাবো, বসালেই কিন্তু হচ্ছে যে আমার হচ্ছে এক্স এর মান চলে আসবে। তাহলে এবার আমি এক্স এর মান বের করবো কয় নাম্বার থেকে, 3 নাম্বার থেকে, ঠিক আছে। তাহলে আমি আরেকটা পেজে ইউজ করতেছি। তাহলে এবার করবো এই যে ওয়াই এর মান আর জেড এর মান কয় নাম্বারে বসাবো, 3 নম্বর, ওয়াই ও জেড এর মান 3 নঙে বসি, 3 নং এ বসি, ওয়াই ও জেড এর মান কত 3 নম্বরে বসি। দেখো আমার কথা ছিল 3x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু সি এর 3 নম্বর, ওটা আমি আবার লিখলাম। ওয়াই এর মান তাহলে আমি কত বসাবো, যে এটা বসাবো সম্পূর্ণ, এটা বসালে কত হচ্ছে যে -4a প্লাস 3b, এই ব্র্যাকেটটা আচ্ছা দিলাম সমস্যা নেই, 3b মাইনাস সি, আর জেডের মান কত, ওই যে ওইটা যেটা পাইছে সেটা, প্লাস জেডের মান হচ্ছে যে আমি বসাই দিই 5/2a মাইনাস 3/2b প্লাস হাফ সি ইজ ইকুয়াল টু সি, এই যে এটা বসাইলাম।
বসানোর পর কী হলো যে এটাকে যদি আমি সমান সমানের ওই দিকে সবগুলো কাছে আরেকবার ভালো করে লিখি, ব্র্যাকেটগুলো তুলে দিই, তাহলে 3x মাইনাস হচ্ছে তোমার 4a প্লাস 3b মাইনাস c প্লাস 5/2a মাইনাস 3/2b প্লাস হাফ c ইজ ইকুয়াল টু c। ঠিক আছে, এটাকে যদি আমি ফার্দার আরও ক্যালকুলেট করি তাহলে এরকম আসবে 3x ইজ ইকুয়াল টু এগুলোকে ওইদিকে পার করাই দেবো। তাহলে এখানে আছে 4a, এখানে আছে 5/2, সমান সমানের ওইদিকে চলে গেলে 4a হয়ে যাবে প্লাস 4a, আর এখানে প্লাস 5/2 মাইনাস 5/2a। তবে আবার কথা হবে এখানে আছে 3b, আর এখানে কত আছে মাইনাস 3/2b। তো মাইনাস 3/2b যদি সমান সমানের ওই দিকে পার করাই দিই তাহলে হচ্ছে এটা কত হবে প্লাস 3/2b মাইনাস এখানে প্লাস 3b আছে, সমান সমানের দিকে আছে মাইনাস 3b। আচ্ছা, এ গেল, বি গেল, সি। এবার সি দেখো এখানে আছে মাইনাস সি, ওইদিকে আছে কি প্লাস সি, তাই তো? সরি, এখানে আছে যে মাইনাস সি, আর এখানে আছে কত হাফ সি। তাহলে এই সিকে ওইদিকে পার সমান, এই মাইনাস সিকে সমান সমান ওইদিকে পার করাই দিলে কত প্লাস সি। আচ্ছা, তারপর আছে কত, এখানে একটা সি আমার আগে থেকেই আছে, এটাও আমি লিখলাম প্লাস সি, আর এখানে প্লাস হাফ সি ওইদিকে চলে গেলে কত মাইনাস হাফ সি। তো এটাকে যদি এখন আমি ক্যালকুলেট করি, এই দুটো থেকে যদি এ কমন নেই তাহলে কত, যে 4 মাইনাস 5/2 প্লাস এখান থেকে যদি আমি বি কমন নিই তাহলে কত 3/2 মাইনাস 3। এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি সি আর সি আছে তোমার 2c, আর এখান থেকে আছে শুধু হাফ সি, তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি সি আর সি 2c। আচ্ছা, এখান থেকে যদি দেখো সি আর সি করলে কথা হয় 2c, সেই 2c থেকে আমি যদি সি কমন নিই তাহলে এখান থেকে 2 মাইনাস হাফ। বুঝো কিন্তু এটা একটু তাহলে সাইড করে দেখাই দিই, সি আর সি যোগ করলে কথা 2c মাইনাস হাফ ছিল, হাফ সি। তো এখান থেকে আমি সি যদি কমন নিই তাহলে এখান থেকে 2 মাইনাস 1/2, তো এটা আমি একবারে লিখলাম। ওকে, এর আরও ক্যালকুলেট করার পর লেখা যায় যে এতটুকু লসাগু তো জানারই কথা, যে 4 মাইনাস 5/2 যদি করো তাহলে আছে তোমার 3/2, তাহলে এটা আছে তোমার 3/2a মাইনাস এটা 3/2 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে হয় তোমার 3/2 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে হয় তোমার 3/2ই থাকে। এটা হচ্ছে একবারে করতেছি কিন্তু 3/2b প্লাস 2 থেকে যদি হাফ বিয়োগ করো তাহলে হচ্ছে তোমার থাকে 3/2 প্লাস 3/2c। এখানে সবগুলো কিন্তু 3x ছিলই বা 3x ছিলই। আচ্ছা, এই 3 যদি সবাইকে তুমি ভাগ করে দাও, মনে করো এই 3 কোথায় ভাগ হয়ে যাবে, এখানে চলে আসবে, এখানে চলে আসবে, এখানে চলে আসবে, তো সব 3 তোমার কী হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে। বা তুমি যদি চিন্তা করো কমন নাও, যে কমন নাও, কমন কত নিবা, যে ধরো হচ্ছে হলো তোমার 3x, আর এখান থেকে সবগুলো থেকে 3 কমন যায়, 3 যদি কমন নাও তাহলে কত থাকে 1/2a মাইনাস 1/2b প্লাস 1/2c। এই 3 কাটা, তাহলে এইখান থেকে তুমি এত কষ্ট করার পর তুমি মান পাইলা x ইজ ইকুয়াল টু হাফ অফ a মাইনাস হাফ অফ কত b প্লাস হাফ অফ c। এই যে তুমি x এর মান পাইলা, তাহলে তোমার কাছে কিন্তু এখন 3টা মান হইলো। কয়টা মান হলো? 3টা মান হলো। দেখো তুমি x এর মানও পাইছো, ওই দিক থেকে y এর মানও পাইছো, একটু উপরে ওই যে দেখা যাচ্ছে না এখানে আছে তুমি এই যে z এর মানও পাইছো, 3টা মানই পাইছো। তাহলে আমি x y z 3টা মান অনেক কষ্ট করে বের করলাম। x y z ইজ ইকুয়াল টু কি পাইছি একটু যদি লিখি, তাহলে x ইজ ইকুয়াল টু আমি পাইছি এর আগে দিয়ে থেকে পাইলাম x ইজ ইকুয়াল টু 1/2a মাইনাস হাফ অফ b প্লাস হাফ অফ c। y ইজ ইকুয়াল টু কত পাইছি মাইনাস 4a প্লাস 3b মাইনাস c। আর z ইজ ইকুয়াল টু পাইছি কত 5/2a মাইনাস 3/2b প্লাস হাফ অফ c। এই এক্স ওয়াই জেড 3টা পাইছি। আচ্ছা, আমরা কিন্তু এই জিনিসটা এখন শিখি নাই, সামনের দিকে শিখবো যে এই যে এক্স ওয়াই জেড এগুলোকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারবো। তাহলে এদেরকে কী লিখবো, যে এদেরকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই। কি আকারে? ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই।
আচ্ছা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করলে কি হয় দেখো, এইদিকে সমান সমান এইদিকে কি আছে এক্স ওয়াই জেড, তাহলে এদেরকে আমি লিখে ফেললাম এক্স ওয়াই জেড, ঠিক আছে। আর সমান সমানের ওই দিকে কী আছে যে আমি এগুলোকে আলাদা করে লিখে ফেলবো, এগুলোকে কি আলাদা করে লিখে ফেলবো। তাহলে এখানে কত থাকে, এর সাথে কত আছে হাফ, হাফ, তারপর কত -4, তারপরে কত আছে 5/2 আলাদা করলাম। বি এর সাথে কত আছে -1/2, 3 আর 3/2, -1/2 প্লাস 3 আর আছে -3/2। সি এর সাথে কত আছে, সি এর সাথে আছে হাফ, এখানে আছে -1 আর এখানে আছে কত হাফ, তাহলে হাফ -1 আর এখানে কত আছে হাফ। আচ্ছা এদের কি আমি এ এর সহগ, বি এর সহগ, সি এর সহগগুলো আলাদা করছি, তাহলে এ বি সি কোথায় গেল, ওদেরকেও আমার পাশাপাশি লিখতে হবে। ওদেরকে আমি পাশাপাশি যদি লিখি তাহলে হচ্ছে কত, এ আসবে এখানে, বি আসবে এখানে, সি আসবে কত এখানে। দেখো তো আসে কিনা, কারণ দেখো আমি যদি এইটাকে গুণ করি হাফ -হাফ হাফ, এটাকে যদি গুণ করি এই তিনটার সাথে, তাহলে কিন্তু এই যে প্রথম লাইনটা পাওয়া যাবো, ঠিক আছে। আবার যদি -4 3 1 এটা দ্বারা যদি এবিসিকে গুণ করি তাহলে এই যে দ্বিতীয় লাইনটা পাওয়া যাবো। তো আমি জাস্ট কী করছি যে এই সমীকরণের লাইনগুলোকে আলাদা আলাদা করে রাখছি, তুমি যদি এদেরকে গুণ করো তাহলে কিন্তু আবার এই সমীকরণগুলোই পাবা, একই কথা। তো ওইটাকে হচ্ছে আমি আলাদা করে লিখছি, তো এটাকে আমরা এইভাবে আলাদা করে লিখতে পারবো। তো লিখতে পারলে ওই যে শুরুতে চিন্তা করো যে এক্স ওয়াই জেড, এটাকে আমি কী ধরছিলাম, এটাকে আমি ধরছিলাম এক্স, ঠিক আছে। আর মাঝখানের যে এই জিনিসটা এটা হচ্ছে আমার কত, এ ইনভার্স 1। আর এই যে এ বি সি এটাকে আমি কি ধরে নিয়েছিলাম, এটাকে ধরে নিয়েছিলাম বি, দেখছো। তাহলে এইটাই হচ্ছে আমার সেই এ ইনভার্স 1, এটাই হচ্ছে আমার সেই এ ইনভার্স 1 এই উপরের এটা। তাহলে আমি আমার এ ইনভার্স 1-এর মান পেয়ে গেলাম, যে এ ইনভার্স 1 হচ্ছে কোনটা, এই যে এটা। তাহলে এ ইনভার্স 1 কত লিখতে পারতেছি, এটা হচ্ছে আমার এখন উত্তর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার উত্তর। তাহলে আমি যদি ওই প্রথম সমীকরণের সাথে তুলনা করি তাহলে এ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু লেখা যায় ওই যে উপরের ওই রাশিটা, হাফ -হাফ, হাফ -4 3 -1 5/2 -3/2 1/2, এটা হচ্ছে আমার উত্তর এ ইনভার্স 1। তো এটা হচ্ছে যে এরকম একটু কঠিন প্রসেস, কিছু করার নেই, আমাদের শিখতে হবে। আরও দুই একটা প্র্যাকটিস করার মাধ্যমে আমি শিখে ফেলতে পারবো, ঠিক আছে। তো চলো আমরা শুরু থেকে ম্যাথটা আরেকবার রিভাইজ করে নিই, তাহলেই হচ্ছে যে হয়ে যাবে। কি বলছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে সমাধান পদ্ধতিতে এ ইনভার্স 1 বের করতে বলছে। তো আমি কি করলাম, যে ধরে নিলাম এ এক্স ইজ ইকুয়াল টু কত বি, এক্সের মানটাও আমার মতো করে ধরে নিলাম, বি এর মানটাও কি আমি ধরে নিলাম, এবং আমি লিখতে পারবো যে এক্স ইজ ইকুয়াল টু কত, এ ওইদিকে পাঠিয়ে দিলে এ ইনভার্স বি হইলো। তবে আবার এখন আমি শুরুর দিকে কী ধরে নিয়েছিলাম, যে এক্স ইজ ইকুয়াল টু বি, এক্স ইজ ইকুয়াল টু কত বি। তো এক্স ইজ ইকুয়াল টু বি যখন আমি করলাম তখন কী হলো, যে এ এর মান বসাইলাম, এক্স এর মান যেটা ধরছিলাম সেটা বসাইলাম, সি এর মান, বি এর মান বসাইলাম, বসা হচ্ছে যে এ দিয়ে এটাকে গুণ করলাম, গুণ করার পর কী করলাম, ম্যাট্রিক্সের সমাধান অনুযায়ী এটা ইজ ইকুয়াল টু এ, এটা ইজ ইকুয়াল টু বি, এটা ইজ ইকুয়াল টু সি, আমি তিনটা সমীকরণ ধরে নিলাম। এখন আমি তিনটা সমীকরণকে কী করলাম, সমাধান করলাম, যে সুন্দর করে সমাধান করার প্রসেস এটা। হ্যাঁ, সমাধান করার প্রসেসটা কি, যে তিনটা করে হচ্ছে রাশির জিনিসকে দুইটা করে রাশির জিনিসে কনভার্ট করে নিলাম, যে তিনটা করে রাশি আছে যোগ বিয়োগ করে দুইটা বানাইলাম, আর একটা তো আগে থেকেই হচ্ছে যে 2 ক্রমের হয়েছিল, ওই জন্য ওটাকে ইয়ে করা লাগেনি আমার। দেন আমি কী করলাম, বিয়োগ করে আরও বিয়োগ করে হচ্ছে কী করলাম, জেডের মান বের করলাম, জেডের মান হচ্ছে যে এটাতে বসাই দিয়ে ওয়াই এর মান বের করলাম, ওয়াই এর মান বের করার পর হচ্ছে যে কী করলাম, আমি ওয়াই আর জেডের মান 3 নম্বরে বসাই দিয়ে এক্স এর মান বের করলাম, এক্স এর মান বের করার পর কী করলাম, যে এই যে আমি শুরুতে ধরে নিয়েছিলাম, কত ধরে নিয়েছিলাম, যে এক্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স 1, এই জিনিসটা দেখো, এটা মনে রাখো। তাহলে এই যে আমার তিনটা সমীকরণ আমি পাইছি, এক্স এর মান, ওয়াই এর মান, জেডের মান, এই তিনটা জিনিস পাইছি। তাহলে এদেরকে, এই তিনটা সমীকরণকে যদি আমি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি, তাহলে এক্স ওয়াই জেডকে আলাদা করে নিলাম, এদের সহগগুলোকে সবাইকে আলাদা করে নিলাম, এবং ওদের এ বি সিকে এরকম সাজায় নিলাম। সাজা নেওয়ার পর কী হয়ে গেলো দেখো তো, এটা কিসের মতো, এটা হয়ে গেলো আমার এক্সের মতো, এই জিনিসটা হয়ে গেলো আমার এ ইনভার্স 1-এর মতো, আর এই জিনিসটা হয়ে গেলো কিসের মতো, বি এর মতো। তাহলে আমি লিখতে পারি যে এটা তো আমার বি, কোথায় ধরছি বলো তো, ওই যে বি ইজ ইকুয়াল টু এ বি সি, এখানে এটা হচ্ছে কত আমার এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড। তো এই কারণে এক্স ইজ ইকুয়াল টু এইটা, বি ইজ ইকুয়াল টু এটা, তাহলে মাঝখানের এই জিনিসটা অবশ্যই হচ্ছে আমার কত, এ ইনভার্স 1। তাহলে এই যে এটা হচ্ছে আমার অবশ্যই এই যে আমার এ ইনভার্স 1, মাস্ট এ ইনভার্স 1। তো এ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু আমি লিখে দিতে পারলাম কোনটা, এই জিনিসটা।
এটা হচ্ছে আমাদের উত্তর, আমার কাছে উত্তর। আচ্ছা, এটা যেহেতু আমরা একটা সলভ করতেছি, এটা আমার কাছে খুবই কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা যখন হচ্ছে যে এটারে আরও দিয়ে একটা প্র্যাকটিস করবো কঠিনগুলো, তখন আমাদের কাছে এটা ইজি হবে। আর এটা অত গুরুত্বপূর্ণ জিনিস না, কিন্তু তারপরে আমাদের পরীক্ষায় আসতে পারে। ওকে, ডান।